মালদার হিঙ্গলগঞ্জে নির্বাচনী প্রচারে তৃণমূল নেতা শহীদুল্লাহ গাজীর মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রার্থী আনন্দ সরকারের উপস্থিতিতেই বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্য সভা থেকে তৃণমূল নেতার হুমকি। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জে তৃণমূল প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে ভোট প্রচারে প্রার্থীকে পাশে বসিয়ে রেখে বিজেপি কর্মী সমর্থকদের কার্যত হুঁশিয়ারি দিলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি বলেন, বিজেপি ভোটাধিকার কেড়ে নিয়েছে। 2011 সালে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বাজিয়েছি, এবার ডিজে বাজাবো। এই ডিজে মাইকের ডিজে নয়, অন্য ডিজে। এদেরকে ছাড়া হবে না। হয় বিজেপিকে গুজরাটে পাঠাবো, না হয় বাংলাদেশে পাঠাবো। এদেরকে ছাড়া হবে না। যতই অমিত শাহ শুভেন্দু অধিকারী আসুক, ওদেরকেও ছাড়া হবে না। তাদের যা হয় হবে। তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। বিজেপির তরফে নির্বাচনের আগে ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। মন্তব্য সাফাই দিতে গিয়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, 2011 সাল বা 2016 সালে আমরা বিজয় উৎসব করিনি। 2026 সালে বিজয় উৎসব করব, আনন্দ দেব। অমিত শাহ আসুক কিংবা প্রশাসনিক বাধা হোক, বিজয় উৎসব বন্ধ হবে না, সেটা বলতে চেয়েছি। এটা হুঁশিয়ারি নয়, কর্মীদের উৎসাহিত করলাম। অন্যদিকে হিঙ্গলগঞ্জে তৃণমূল প্রার্থী আনন্দ সরকার বলেন, ইয়াং জেনারেশনের ডিজের গান পছন্দ করে, তাই আনন্দে দেওয়ার জন্য উনি বলেছেন। এটা কোনো উস্কানিমূলক বক্তব্য নয়, আর বিজেপি নিজেদের সীমারেখা অতিক্রম করছে। যারা ভোট অধিকার কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং আমার আওয়াজ যদি তারা শুনতে পারে, আমি তাদেরকে বলবো, আমার কর্মীদের বলবো, 29 তারিখে ভোটটা ভালো করে দেবে। আর 4 তারিখের মধ্যে 2011 সালে আমরা রবীন্দ্রসঙ্গীত ডিজি বাজিয়ে সেদিন আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীত এবং আমরা সেদিন নজরুল গীতি বাজিয়ে আমরা সেদিন কিন্তু আমাদের বিজয় উৎসব করলাম। এবার ডিজে বাজাবো। ডিজে মানে বুঝতে পেরেছেন তো? মাইকে ডিজে না। সেই ডিজে কি ডিজে? ওদেরকে প্রমাণ করে দেওয়া ইতিহাস থেকে যে ওরা প্রমুখ ভাবে ওরা উন্নয়ন দেখতে পায় না। ওরা মানসিক ভোটাধিকার সংশোধনগর থেকে একটা মানুষ যখন আমার এতে যাবে হিঙ্গলগঞ্জ, এবং মানুষ আসতে মানুষ আক্রমণ করে, মানুষ মৃত্যু হলো, ভোটের দিন কত মানুষ মারা যাবে যে আমি আমার ভোটটা দিতে পারছি না। খ্রিস্টান ক্যাম্প ওদেরকে ছাড়াবে। আমি চাইতে যাচ্ছি ওদেরকে ছাড়াবো না, কালীতলা থেকে না জীবিত থেকে আমি ছাড়বো না। যেমন আজকে মানসিক চোখের জল হচ্ছে, ওদের আর সন্তান হলো না, এদেরকে বাংলাদেশ সরকারকে ছাড়াবো, সেটা করে দেবো। আপনাদের একটা কথা শুনুন, আপনারা বুথে যান, মানুষের কাছে যান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করবে। এর পরবর্তী সময় আপনার সঙ্গে বলবো, কর্মী বলবে মাইকি সমালোচনা করবে না, তাদের যারা চাইছে সেটা আপনার করে দেখা বলবেন। তবে যতই নরেন্দ্র মোদী, যতই এদের অমিত শাহরা এবং যতই এদের শুভেন্দু অধিকারী আসুক না কেন, ওদেরও ছাড়া হবে আগামী দিনে, তাতে যা হবে না। এই কথাগুলো বলছেন যারা ভোটাধিকার কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি 29 তারিখে ভোটটার পরে আমরা 11 সালে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম, নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম, এবার ডিজে বাজাবো। ডিজে মানে বুঝতে পেরেছেন তো? মাইকের ডিজে নয়। বিজেপিকে গুজরাটে পাঠাবো, নতুবা বাংলাদেশে পাঠাবো। আগামী দিনে যতই অমিত শাহ আসুক, নরেন্দ্র মোদী আসুক, ব্যবস্থা হবে। তাতে যা হয় হবে। আপনি আপনার বক্তব্যে বলেছেন, কি বোঝাতে চাইলেন বলুন তো? দেখুন, এটা পরিষ্কার। আমরা তো অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি বাজিয়ে মানুষকে আমরা করে দিয়েছি। আমরা যে মানুষকে তো আনন্দের মাঝখানে থাকতে হবে, আমরা আনন্দ করবো। পরিষ্কার কথা হচ্ছে, আমরা আনন্দ 2011 সালে করিনি, 2016 করিনি, 2021 করিনি। আমরা মানুষকে আনন্দ দেইনি। আমরা 5 মিনিট 10 মিনিট একটা বিজয় উৎসব হয়েছে, মানুষকে ওই দিন আনন্দ করে তারা আনন্দময় অবস্থা, তারা যত অনুষ্ঠান করবে সেই অনুষ্ঠানেই তারা করবো। তাদের অমিত শাহ আসুক আর যাই করুক, আর প্রশাসনিক ভাবে যাই বাধা হোক, সেদিন আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটাকে থামবে না। আপনি কি হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধীদের? হুঁশিয়ারি কি আছে এখানে? আমার কর্মীদের আমি উৎসাহী করবো। হুঁশিয়ারি কি আছে? বিরোধীদের কথা বলবে। কোথাও কি আইন হাতে তুলে নেওয়ার ব্যাপার রয়েছে? না না না, আমরা কোনো আইন হাতে নিয়ে রাজনীতি করি না। আমরা রাজনীতি করি না, আমরা আইন হাতে তুলে রাজনীতি করি না। থ্যাংক ইউ। আগামী দিন শান্তি শৃঙ্খল ভাবে মানুষ হিঙ্গলগঞ্জের বাসী সুস্থভাবে তাদেরকে ভোটাধিকার, তাদের ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। থ্যাংক ইউ।
উনি একটা সভাতে বলেছেন আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, নজরুল গীতি বাজিয়েছি। 2026 সালে জেতার পরে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা তো রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি পছন্দ খুব একটা করেন না। এখন ইয়াং জেনারেশনটা ডিজের গানটাই ভালো পছন্দ করে। তাই বলেছেন জয়লাভের পরে ইয়াং জেনারেশন আছে যারা, তারা ডিজে বাজিয়ে আনন্দ করবে। কোথাও কি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করছেন এটা? দেখুন, সীমারেখাটা অতিক্রম করাটাই হচ্ছে বিজেপির মূল কাজ। আপনি বলুন তো, যে ভাষায় যে কথাগুলো বিজেপি বন্ধুরা বলছেন, শুধু আমরা মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত তৃণমূল কংগ্রেস কর্মী, তাই আমরা এখনো সমস্ত পরিবেশটাকে মানিয়ে চলার চেষ্টা করছি। আমি গতকাল নমিনেশন দিলাম, আমার সামনে রেখাদি বসে আছেন, দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করলাম। এটাই তো বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এটাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে এবং বাঙালি এইটা করতে অভ্যস্ত। তার মাঝখানেই তো ওনারা সীমারেখাটা লঙ্ঘন করছেন। প্রবল